হুঁশিয়ারি দেখুন শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন নয়, আলমগীর। তিনি কি হুঁশিয়ারি দিলেন? যদি দোষ প্রমাণিত না হয় তাহলে কি করবেন দেখুন। তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে। পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে। কোর্ট প্রমাণ করুক, যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব। তবে দোষী যদি না হয়, যারা মিথ্যেভাবে যে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে, আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। শেখ শাহজাহান গ্রেফতার, শেখ শাহজাহানের 10 দিনের পুলিশ হেফাজত, সিআইডি তদন্ত, এই সবের মধ্যেই নতুন করে 144 ধারা জারি করলো পুলিশ 23টা জায়গায়। দেখুন মাইকিং চলছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আজ 29শে ফেব্রুয়ারি থেকে আগামী 3রা মার্চ পর্যন্ত সন্দেশখালী ফেরিঘাট, সন্দেশখালী ত্রিমণি বাজার, সন্দেশখালী পাত্রপাড়া, খুলনা ফেরিঘাট এবং ভোলাখালী ফেরিঘাট, এই 5টি জায়গায় পুনরায় 144 ধারা জারি করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার 144 ধারা জারি হয়েছে, আবার জারি হলো। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। কতদিন পর্যন্ত, হ্যাঁ, আশঙ্কা একটা যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হয় শেখ শাহজাহানকে গ্রেফতারির পরে, কতদিন থাকবে এরকম কোনো ইঙ্গিত? দেখো, 3 তারিখ পর্যন্ত এটা থাকবে। আপাতত 3 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। 23টি জায়গা, 8টি পঞ্চায়েতের 23টি জায়গাতে 144 ধারা জারি করা হয়নি, যাতে কোনো রকম ভাবে অশান্তি না হয়। বারবার করে মাইকিং করা হচ্ছে প্রত্যেকটি গ্রামের সামনে যে 5 জনের বেশি জমায়েত না, এবং 144 ধারা যাতে মেনে চলা হয় সেই কথাই কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে কোনো রকম ভাবে সমস্যা না হয়, কোনো রকম ভাবে অশান্তি না হয়, সেদিককে লক্ষ্য রাখা কিন্তু প্রশাসনের উদ্দেশ্য। কিন্তু তার জন্য কিন্তু এরকম বারবার মাইকিং করা হচ্ছে, 144 জারি করা হয়েছে। ওকে, সন্দেশখালীতে নতুন করে 144 ধারা 3 তারিখ পর্যন্ত আপাতত, তারপরে পরিস্থিতি বিবেচনা করে আবার কি করবে পুলিশ প্রশাসন পদক্ষেপ করে সেদিকে আমরা নজর রাখবো।